নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে শিলংকে কেন্দ্র করে 6 রাত্রি 7 দিনের মেঘালয় ভ্রমণের একটা পরিকল্পনা বা ছক আপনাদেরকে কষে দেব। এতে আপনাদের সুবিধাই হবে। শিলং রওনা হওয়ার দিন তিনেক আগে মেঘালয় ট্যুরিজমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই আপনাদের দিন অনুযায়ী ভ্রমণ সূচির অগ্রিম জানিয়ে রাখুন, আর সেই অনুযায়ী অগ্রিম টিকিট বুক করে রাখুন। ভালো কথা, আমি কিন্তু একটা বাজেট ট্যুরের পরিকল্পনা দেবো। যারা এই শিলং ট্যুরটা নিজস্ব গাড়িতে ঘুরতে চান তারা তাদের মতো সাজিয়ে নেবেন। আসলে টিকিট আগে থাকতে বুক করে রাখলে কি সুবিধা হবে, আপনারা আপনাদের পছন্দ মতো বাসের সিট পাবেন। হাওড়া থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ধরে পরের দিন এই 9:30টার দিকে গুয়াহাটি স্টেশনে পৌঁছে আপনারা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে মানে পল্টন বাজারের দিকে হাঁটা লাগান। সরাইঘাট ট্রেনটাই বেশি ভালো হবে, আর তা না হলে আপনারা কামরূপ অথবা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও ধরতে পারেন। তা গুয়াহাটি স্টেশনের বাইরে বেরোলেই আপনারা অনেক শেয়ার গাড়ির অপশান পাবেন। 500 টাকা জনপ্রতি হিসাবে মারুতি সুইফট গাড়ি আমরা 2000 টাকায় পুরোটা বুক করে শিলংয়ের দিকে রওনা হয়েছিলাম। এছাড়াও আপনারা চাইলে 300 টাকায় টাটা সুমো অথবা 200 টাকায় বাসে করে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন। পথে কোনো একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে নিয়ে ঘন্টা চারেকের মধ্যেই পৌঁছে যান শিলংয়ের প্রাণকেন্দ্র সেন্টার পয়েন্টে। পিক সিজনে গেলে আগের একটা হোটেল ঠিক করে রাখুন, আর সিজন না হলে প্রচুর হোটেল আছে, গিয়ে একটা না একটা ঠিক পেয়ে যাবেন। আমরা একেবারে প্রায় সেন্টার পয়েন্টে অবস্থিত হোটেল প্রেগাসাস টাউনে উঠেছিলাম। দিনপ্রতি ভাড়া পড়েছিল 2800 টাকা মতো। এবার হচ্ছে রুম। মোটামুটি ঠিকঠাক আছে। বাইরে বৃষ্টি পড়ছে। এই হোটেল চলে এসেছি, হোটেল সুরুচি। তারপর দুপুরে বাঙালি রেস্টুরেন্ট সুরুচিতে খেয়ে রাতে শিলংয়ের জমজমাট রাস্তায় ঘুরে বেড়ালাম। গুড ইভিনিং বন্ধুরা। শিলংয়ের প্রাণকেন্দ্র হলো এই সেন্টার পয়েন্ট। সোজা রাস্তাটা 50 মিটারও নয় হচ্ছে হোটেল পেগাসাস টাউন, আর বাঁ দিকে রাস্তাটা চলে গেছে জেলখানা রোড, ওইদিকে হচ্ছে হোটেল সুরুচি যে খাবার জায়গাটা। এই যে টোটাল এই হচ্ছে বড় বাজার রোড। ये क्या पर्क का है? ये पर्क का कितना है? चिकन 100। हाँ, শুধু মুখে না বেরিয়ে শিলংয়ের স্ট্রিট ফুডগুলো একটু চেকে দেখতে পারেন। তারপর রাতের খাবার খেয়ে প্রথম দিনটা শেষ করুন। এটা বাটার দেওয়া, এটার দাম হচ্ছে 60 টাকা। এই হোটেলের বাইরে থেকে একটা ট্যাক্সি 100 টাকায় বুক করে নিয়ে আমরা চলেছি আর কি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের দিকে। শিলং সেন্টার পয়েন্ট থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটি। এখান থেকেই বাসগুলো ছাড়ে, তবে সারাদিন ঘোরার শেষে ওরা শিলং সেন্টার পয়েন্টেই নামিয়ে দেয়। ট্যুরিজম সেন্টার পয়েন্টে পৌঁছেই আপনারা মেঘালয় ট্যুরিজম থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো
টিকিটের ছবি দেখিয়ে আসল টিকিটগুলো সংগ্রহ করে নেন। বাস ছাড়ল সকাল 8টার দিকে। রওনা দিলাম ডাউকি মাউলিলংয়ের উদ্দেশ্যে। জনপ্রতি খরচ পড়বে 800 টাকা। আমরা এই ক্যানিয়ন ভিউ পয়েন্টে চলে এসেছি, চলুন। ক্যানিয়ন ভিউ পয়েন্টে আর কি 20 টাকা করে টিকিট পার হেড, আর ক্যামেরা ফ্রি আছে। চললাম পরবর্তী গন্তব্যস্থল ডাউকি নদীর উদ্দেশ্যে। আচ্ছা, আমরা টিকিট কেটে নিয়েছি 800 টাকা দিয়ে। এবার আমরা নিচে যাচ্ছি। সঙ্গের নামে টিকিট সঙ্গটা নেয়, আপ সঙ্গে। ও আচ্ছা, ইনি আমাদের মাঝে একটা সং। হ্যাঁ, আর ওপাশে হচ্ছে ওরা সব হচ্ছে বাংলাদেশের লোক। বর্ষাকালে ডাউকির জল কিন্তু ঘোলা হবে, তবে প্রচুর ঝর্ণা দেখতে পাবেন। ডাউকিতে নৌকা চড়ার পর চললাম মাউলিলং গ্রামের উদ্দেশ্যে। পথে বড় হিল ফলস এবং নাম না জানা আরও কত যে ফলস চোখে পড়বে তারই অত্যা নেই। আমরা মাউলিলং গ্রামে চলে এসেছি। এটা হলো এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্নতম আর কি গ্রাম। তো তার আগে আমরা আর কি খেয়ে নেবো, এই রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি। এই যে আপনারা কিন্তু খাবার দাবার সঙ্গে রাখবেন, কারণ সেই সকালবেলা বেরিয়ে দুপুর 3টের দিকে খাওয়ার সুযোগ পাবেন। স্কাই ভিউ এদিকে। স্কাই ভিউ পয়েন্টে আর কি 30 টাকা টিকিট পার হেড। এই যে প্রাইভেট প্রপার্টি। এই হলো স্কাই ভিউ পয়েন্ট। ঠিকঠাক, মানে বিরাট কিছু নয় আর কি। স্কাই ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এবার আমরা যাব আর কি লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা জনপ্রতি। দ্বিতীয় দিনের ভ্রমণ শেষে শিলং পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যাবে। তৃতীয় দিন বেরিয়ে পড়ুন শিলং লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। এতে মাথাপিছু খরচ পড়বে 500 টাকা করে। প্রথমেই ক্যাথিড্রাল চার্চ দেখুন। ক্যাথিড্রাল চার্চ থেকে পৌঁছে যান শিলং টি গার্ডেনে। এখানকার প্রবেশ মূল্য আর কি 20 টাকা।
শিলং টি গার্ডেন থেকে সোজা চলে যান এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। আমরা ভেতরে ঢোকার আগে একটুখানি কিছু খেয়ে নিই। এখানে ভালো করে ব্রেকফাস্ট সারুন, কারণ এরপর আর লাঞ্চের সুযোগ পাবেন না। চিকেন চাউমিনও আছে। চিকেন চাউমিনের প্লেটও 160 টাকা। অনেকটা চিকেন দিয়েছে। প্রথম ধাপে এলিফ্যান্ট ফলসের এই রূপ। তারপর আরও দুটো ধাপ আছে, সেই দুটো অতিক্রম করে একেবারে নিচে নেমে এলিফ্যান্ট ফলসের এই রূপটা দেখুন। তারপর চলুন উমিয়াম লেক ভিউ পয়েন্টে। মেঘালয় ট্যুরিজমের বাসে এলে এই ভিউ পয়েন্ট থেকেই লেক দেখে ফিরে যেতে হবে, কারণ ব্রিজ খারাপ থাকার দরুন বাস লেক পর্যন্ত যায় না। সেক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া করতে হয়। আমরা এখন ডন বস্কো মিউজিয়ামে চলে এসেছি। এই যে বাইরের চত্বরটা হচ্ছে এইরকম। উমিয়াম লেক ভিউ পয়েন্ট থেকে চলুন ডন বস্কো মিউজিয়াম। পার হেড হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি এখানে। ডন বস্কো মিউজিয়াম দেখতে কিন্তু প্রচুর সময় লাগবে। সব শেষে ছাদে উঠতে কিন্তু ভুলবেন না। এই মিউজিয়ামের মাথায় এটা একটা স্কাই ওয়াকের মতো। মিউজিয়াম দেখে চললাম গল্ফ গ্রাউন্ডের উদ্দেশ্যে। এটাই আজকের দিনের শেষ গন্তব্যস্থল। তবে এর মধ্যে আরও দুটো পয়েন্ট ছিল যেগুলো সেদিন দেখতে পারিনি। 1 নম্বর হলো শিলং পিক, যুদ্ধের জন্য বন্ধ ছিল। 2 নম্বর হলো ওয়ার্ড লেক, মঙ্গলবার বন্ধ থাকে। তবে আমরা ওই দুটিও অন্য দিন দেখেছিলাম। চতুর্থ দিন রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এতে জনপ্রতি খরচ হবে 600 টাকা। This is the first spot of our tour today, okay? That is the Mokdok Valley viewpoint. আমরা এখন এই মাওডাক ভ্যালিতে এসে পৌঁছেছি। মেঘালয় ট্যুরিজমের সঙ্গে সাইট সিন করলে ওদের গাইড খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এবার আমরা কি এখান থেকে সরাসরি চেরাপুঞ্জি চলে যাব। এখান থেকে মিনিট 40 টাইম লাগবে বলছে। নকালিকা প্রবেশ মূল্য আর কি 50 টাকা করে। নকালিকা ফলস দেখে আমরা পৌঁছালাম চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে। এটা দিয়ে চলো, উপরে যেতে হবে। আমরা এখন এসছি আর কি মাউসমাই কেভ। এটা একটা ন্যাচারাল লাইমস্টোন কেভ। এই পরিবেশের মধ্যে আবার গান বাজনা হচ্ছে, দারুণ ব্যাপার। মাউসমাই কেভে জনপ্রতি খরচ হবে 20 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য, আর 14 বছর পর্যন্ত বাচ্চাদের খরচ হবে 10 টাকা। এই কেভের মাত্র 150 মিটার অংশে পর্যটকেরা ঘুরতে পারেন। বাসে 4 জন আসেনি, ওদেরকে ফেলে গাড়ি চলে যাচ্ছে, মানে টাইমে আসেনি বলে ওরা। আমরা এখন এই বাংলাদেশ বর্ডারে এসেছি। পুরো চারদিকটা মেঘেতে ঢেকে আছে, কিছু দেখা যাচ্ছে না।
এর পরের গন্তব্যস্থান হলো সেভেন সিস্টার ফলস। পুরো মেঘে ঢেকে গেছে, মেঘে ঢেকে দেওয়ার দরুন আমরা আর ওই সেভেন সিস্টার ফলস দেখতে পারলাম না। এই উল্টো দিকে একটা এই নদী মতো বয়ে গেছে, এই দেখি চলুন। এই বা খারাপ কি? आप लोग क्या पैदल है? हाँ। अरे वो गाइड नहीं रुका, वो गाइड तो दिमाग में कुछ चल रहा था, वो जाक এনারা এসে গেছেন, এনারা চারজনকে ফেলে এসছেন। হ্যাঁ, এখন হর্ন শুনলেই সোজা বাসের মধ্যে উঠে যাচ্ছেন। আমরা এখন আমাদের লাস্ট পয়েন্ট আর কি ইকো পার্কে চলে এসেছি। তার আগে আমরা আগে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর ইকো পার্কের ভিতরে যাব। এটা ফুলকপির তরকারি, ডাল, এই চিকেন কারি, পাঁপড়, লেবু আর পেঁয়াজ। সেই চিকেন থালির অর্ডার দিয়েছি, তা এই প্লেট নিল আর কি 200 টাকা করে। এই ডান দিকে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কাটতে হবে। চেরাপুঞ্জি ইকো পার্কের প্রবেশ মূল্য 20 টাকা জন প্রতি। এখান থেকেও সেভেন সিস্টার ফলস দেখা যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, মেঘে ঢেকে থাকার দরুন আমরা সেভেন সিস্টার ফলস এখান থেকেও দেখতে পেলাম না। পঞ্চম দিন একটা ছোট গাড়ি 1800 টাকায় বুক করে রওনা দিলাম লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে। লাইটলুম ক্যানিয়নের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। স্থানীয় মানুষদের বিশ্বাস পৃথিবী এখানেই শেষ, কিন্তু এখানেও চূড়ান্ত হতাশ হলাম, মেঘের জন্য কিছুই দেখতে পেলাম না। এটা হলো রাজার বাড়ি। এই বাড়িটার বৈশিষ্ট্য হলো বাড়িটা পুরোটাই কাঠের তৈরি, অথচ একটা পেরেকও গাঁথা হয়নি। রাজার প্যালেস দেখা হয়ে গেল, এবার আমরা যাবো আর কি শিলং পিক। 50 টাকা করে এখানে এন্ট্রি ফি, আর 200 টাকা হচ্ছে গাড়ির জন্য। চলুন গাড়িতে ওঠা যাক। আপনারা যে গাড়ি নিয়ে যাবেন সেই গাড়ি কিন্তু বাইরে রেখে এদের গাড়িতেই আসতে হবে। একমাত্র পুলিশ অথবা মিলিটারি হলে সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন। শিলং পিক থেকে ফেরার পথে এই ওয়ার্ড লেকে নেমে গেলাম। ওয়ার্ড লেক তো এখনও দেখা হয়নি, এই আজকে শেষ দিন, তাই ওয়ার্ড লেকটা দেখে নিচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাই। ষষ্ঠ দিন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। সামনেই হচ্ছে গুয়াহাটি স্টেশন, আর ওই হচ্ছে হোটেল ভার্গবিন, এখানেই রুম নিয়েছি। এই হলো রিসেপশন, আর এই হচ্ছে ব্রিটিশ আমলের লিফট এটা। চলো না, দরজাটা বন্ধ করে দাও। না, তিন। গুয়াহাটির পল্টন বাজারে প্রচুর হোটেল আছে, আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল এখানে পেয়ে যাবেন। এই যে লিফট থেকে বেরোলেই এই যে পাশে স্টেডিয়াম।
আচ্ছা, এই রুমটা নিলাম, 2500 টাকা পড়েছে রুমটা। এখন রুমটা কিন্তু বিরাট বড় রুম। এই উল্টো দিকেই অটো স্ট্যান্ড, এখান থেকেই যাবো হচ্ছে রোপওয়ে দেখতে যাবো। রাস্তায় জ্যাম ছিল, তাই 10 মিনিট লাগলো, নাহলে 5 মিনিটও লাগে না এই রোপওয়েতে এসে পৌঁছাতে। 150 টাকা আর কি আমাদের কাছ থেকে বেশি নিয়ে নিল, নতুন তো। রোপওয়ের 1 ফিটের ভাড়া 100 টাকা। আমরা যাতায়াতের জন্য 200 টাকা জনপ্রতি দিয়ে টিকিট কেটেছিলাম। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য এই রোপওয়ে। রোপওয়ে থেকে সন্ধেবেলায় জমজমাট পল্টন বাজারে ঘুরে বেড়ান। চাইলে কেনাকাটিও করতে পারেন। সপ্তম দিন ট্রেনের জন্য খাবার প্যাক করে নেন। সপ্তম দিন যদি পারেন হোটেল থেকে একটুখানি ভোরবেলার দিকে বেরিয়ে কামাখ্যা মন্দিরে দর্শন করে নেন। তারপর গুয়াহাটি থেকে 1, 2, 3, 4, 6 হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেসে উঠে পড়ুন। তাহলে এই হলো শিলং ভ্রমণের সম্পূর্ণ বিবরণ। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে তা লিখে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে।